আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখুন আমি চলে এসেছি হাঁসের ডিম নিয়ে আর নারকেল নিয়ে। তো হাঁসের ডিম দিয়ে রান্না করব নারকেলের দুধ দিয়ে। ওই যে নারকেল কেটে নিয়েছি, দেখুন নারকেলটা অনেক সুন্দর মোটা ছোটা, খুব ভালো হয়েছে। আর এখানে আমি কিছুটা হাঁসের ডিম নিয়ে নিচ্ছি, এখানে 8টা হাঁসের ডিম আছে। তো এইটা দিয়ে আজকে আমি রান্না করা হবে হাঁসের ডিম নারকেলের দুধ দিয়ে। তো এবার আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এবারে ব্লেন্ডারে দিয়ে দুধ বার করা হবে। দুধটা বার করে নেব আর ওইদিকে ডিমগুলো সিদ্ধ করে নেব, নিয়ে ছাড়িয়ে নেব। নিয়ে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, ডিমগুলোও ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে সরষের তেলে রান্না করতে গেলে তো একটু সময় লাগে বন্ধুরা, ওই তেলটা গরম করার জন্য ওই জন্য। এবার ডিমগুলো আবার ছাড়িয়ে আমি ডিমগুলো সব কিন্তু ছিঁড়ে নিয়েছি, মানে বটিতে আপনারা চিরতে পারেন, আর না এলে কিন্তু আমি একটা চাকু মাঝখানে বরাবর সোজা সোজা ফুটিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এ করে নিয়েছি। আর আমি ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা ডিম কিন্তু চিরা আছে বন্ধুরা, ডিম কিন্তু না চিরে ভাজা করতে গেলে কিন্তু চোখে টোকে এসে ছিটকে লাগলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে বন্ধুরা। প্রত্যেকে আপনারা কিন্তু ডিম যখন ভাজবেন অবশ্যই করে ডিমটা ভেতর থেকে চিরে নেবেন, আর না পারলে একটা চাকু সোজাসুজি মাঝখানে ফুটিয়ে দিয়ে তুলে নেবেন। দেখবেন এপাশ ওপাশ হয়ে গেছে কিন্তু ডিমটা আস্তে থেকে যাবে। তো আমি তাই করেছি। আর ডিমটা এবার খুব সুন্দর করে একটু ভালো করে ভাজি করে নেব বন্ধুরা, যেখানে হাঁসের ডিম নারকেলের দুধ দিয়ে রান্না করা হবে, সেই জন্য ডিমটা একটু সুন্দর করে ভাজি করে নিলে তাহলে ওই জন্য তরকারির একটু সেন্ট গন্ধটা বেশ অনেক সুন্দর, অনেক ভালো লাগবে খেতে। ডিমের একটা গন্ধ আসবে, ডিমটা যদি কাঁচা কাঁচা ভাজা করা হয় তাহলে অতটা সুন্দর ভালো আসবে না। সেই কারণে ডিমটা বেশ একটু ভালো কড়া করে ভাজি করে নেব। আর লবণ হলুদ মাকে ডিমটা ভাজে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আপনার নারকেলের দুধ দিয়ে ডিম রান্না করা হাঁসের ডিম খেয়েছেন কিনা জানি না, আমি এর আগে করেছি ডিম পোস্ট করে, নারকেলের দুধ দিয়ে ডিম পোস্ট করে নিয়ে করেছি, তার একরকম স্বাদ খেতে লাগে, আর আস্ত ডিম রান্না করে আর এক রকম লাগে বন্ধুরা। তো আজ আমি আর রকমভাবে করছি, সেটা আপনাদেরকে তাই দেখাচ্ছি। আর যতই হোক নারকেলটাকে আমি ব্লেন্ডারে দিয়ে দুধ বার করার সময় কিন্তু বন্ধুরা আমি গরম জল করে নিয়েছিলাম, হালকা কনসনে গরম জল করে নিচ্ছি, নিয়ে ব্লেন্ডারে নারকেল করা দিয়ে তাতে ওই জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ওটা একদম পুরো পিষে গেছে, হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু ওটা আমি একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি বন্ধুরা। ছেঁকনি না থাকলেও আপনার যে কোনো নেটের দিয়ে ছেঁকে নিতে পারেন। ওই ছিবড়িটা আমি ওতে দেবো না, শুধু দুধটা বার করে নেব, চেপে চেপে দুধগুলো বার করে নিচ্ছি, নিয়ে ওটা মুছে ব্লেন্ডারের মধ্যে দুধগুলো রেখে দিয়েছি, নারকেলের ছিবড়িগুলো আমি ফেলে দিয়েছি। তো আর অনেকে না ফেলে ওই ছিবড়িগুলো অনেকে রেখে দেয়, অনেকে রেখে অনেক বড় চপ টপ বানাতে পারে, বা অনেকে ভাজি ভাজি করে খায়। তো আমি ওইগুলো খেয়ে নিয়ে রাখিনি, ফেলে দিয়েছি। আপনারা চাইলে ওগুলো রাখতে পারেন বা অন্য কিছু করেই খেতে পারেন। আর আমি নারকেলের দুধটা বার করে নিচ্ছি, বেশ সেরকমই আছে এখনও। আর গরম জল দিয়ে না করলে কিন্তু নারকেলের দুধটা ভালো বেরোয় না বন্ধুরা, ওই জন্য গরম জলটা তো অবশ্যই প্রয়োজন আছে বন্ধুরা। ঠান্ডা জলে করলে কিন্তু দুধটা তো ভালো বার করে নেওয়া যায় না। আর আমি ডিমগুলো এখানে সুন্দর করে ভালো করে ভাজি করে নিচ্ছি, আর ওইদিকে মশলা তৈরি করে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজ আদা রসুন সব একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, এখানে আলাদা আলাদা তো করতে গেলে অনেক সময় লাগে, ওই জন্য একসাথে দিয়ে দিয়েছি। আর আমার ওই ছোটোটা যেটা হচ্ছে না পিষে ভালো, সেটা আমার গেছে নষ্ট হয়ে ব্লেড খুলে গেছে বলে আমি সেই মিডিয়ামটাই করতে হচ্ছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, ডিমগুলো তুলে নিচ্ছি আমি। ডিমগুলো সে তুলে নিয়েছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দর করে ভাজি করে নিয়েছি ডিমগুলো। আর প্রত্যেকটা ডিম কিন্তু আস্ত আছে বন্ধুরা, একটা ডিমও কিন্তু ভেঙে যায়নি বা কোনো কিছু হয়নি, প্রত্যেকটা ডিম কিন্তু আমি চিড়ে নেবো আছে। আর আস্ত ডিম কিন্তু যখনই আপনারা তেলের উপরে ছেড়ে দেবেন কিন্তু তখন ডিমগুলো ফটফট করে ফাটতে থাকবে, যেমন মাছের ডিম ফেটে ফেটে গায়ে আসে ঠিক ওইভাবে। ওই জন্য সবসময় ভুল করেও আস্ত ডিম কখনও দেবেন না, চিড়ে নেবে তারপর দেবেন। তো আমার এতে কড়াইয়ের তেলেই আমি ডিমটা রান্না করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য করে তেজপাতা, এই যে, আর এলাচ দানা আর কাঠ ডালচিনি নিয়ে নিয়েছে, সেটা আমি ফোড়ন দিয়ে দিলাম, তেলের ওপরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে একটু বেশি, এর আমি দিয়ে দেবো মশলাগুলো।
এই যে মশলাগুলো, তেলটা অনেকটা গরম হয়ে গেছে বন্ধুরা, ওই যে দেখছেন কী হয়েছে, ওই জন্য সরে যাচ্ছে এটা দিয়ে। আর মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেবো, নিজের কাঁচা গন্ধটা যেন চলে যায়। তারপরে পেঁয়াজ আদা রসুন একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা, সেই গন্ধটা থাকলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে না। সেই কারণে হচ্ছে কিনা ওই যতক্ষণ একটু লাচে লাচে না হয়েছে ততক্ষণ ভাজা ভাজা করতে হবে। ওটা নাড়াচাড়া দিয়ে কড়াইতে মশলাগুলো ভাজি করে নিতে হবে। আর কিছু কিছু সময় কেটে দিয়ে তারপরে দেখানো হয় বন্ধুরা। তো আজকে আমি মশলা ভাজিগুলো দেখানো হচ্ছে, ডিমটা যেমন সব ভাজি করে নিয়েছি সম্পূর্ণটা দেখিয়েছি। তাই কিছু সময় আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিয়েছি যে এগুলো করা দেখানোর জন্য। কিছু কিছু সময় অল্প অল্প একটু দেখে দিয়ে কড়াইতে দিলাম, নামিয়ে নিচ্ছি, এইটুকুই দেখানো হয়। আজকে একটু বেশি সময় দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার এবারে অনেকটা ভাজি ভাজি হয়ে গেছে এটা। এবার আমাদের লবণ হলুদগুলো দিতে বাকি আছে, সেগুলো এবার এতে দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, এবার লবণ দিয়ে দিচ্ছি, এবার দেবো লঙ্কার গুঁড়োটা দিয়ে, এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি নারকেলের দুধটা যখন বানিয়ে রেখেছি সেটা দেব। তার আগে একটু ভালো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঠিক করে নেব। এবার নারকেলের দুধটা দিয়ে দেবো, ওই যে দেখুন সেই ওর মধ্যে আমি ছেঁকে আবার রেখেছি, এতে করে করে নিয়েছি নারকেলের দুধটা। এবার নারকেলের দুধটা ঢেলে দিচ্ছি। এর ওটা একটু ধুয়ে তাই দিয়ে দেবো, এই যে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এটা ফুটে না ওঠা পর্যন্ত বন্ধুরা ডিমগুলো দেবো না, ওই জন্য ফুটে উঠবে তারপর ডিমগুলোকে দেবো, একটু ভালো করে ফুটে নেবে, তারপর ডিমগুলোকে এতে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিলাম বন্ধুরা, যেন একটু ভালো করে ফুটবে, যেন কারণ নারকেলের দুধটা কাঁচা কাঁচা যেন গন্ধটা না থাকে। অল্প যদি আমি শুধু নারকেলের দুধটা দিয়ে দিতাম তাহলে হচ্ছে কি না ওই যে বেশি না ফুটতে পারলে যে নারকেলের কাঁচা একটা গন্ধ বেরোতো, এটা সেই গন্ধটা থাকবে না। এটা আর একটু জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেওয়া হয় বন্ধুরা। তারপরে ডিমগুলোকে দিয়ে দেবো, দেখুন ফোটানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে এতে দিয়ে দিচ্ছি। এই যে দেখছেন আমি কিন্তু ফুটে অনেকটা কমে নিয়েছি, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর ফুটবে বন্ধুরা। আর একটু কেন জল বেশি রেখেছি সেটাও আমি বলছি, একটু নারকেলের দুধ আর ডিম, তো একটু ধরুন 8 জন যদি খেতে বসে বন্ধুরা, তো একটা করে ডিম আর একটু করে ঝোল দিলে তো 8 জনের পাটে দিলে তো আর থাকবে না বন্ধুরা। সেই কারণে একটু আমি ঝোল রাখবো বন্ধুরা, তার জন্যে একেবারে গা মাখাকে শুকনো করলে বন্ধুরা খাওয়া যাবে না, যে শুধু ডিমই তাহলে তাদের খেতে হবে। তো সেই কারণে একটু ঝোল রাখবো, ওই জন্য একটু আমি দুধটা বেশি করে নিয়েছি। একটা নারকেল পুরোটাই আমি নিয়ে নিয়েছি, বাদ দিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু চিনি দিয়ে দিচ্ছি। যেখানে নারকেলের দুধ দিয়ে রান্না করলে বেশি একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি আসে, তো সেখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আর একটু ফুটবে বন্ধুরা, তারপরে এটাকে আমি আর একটু মশলা দেওয়া বাকি আছে, তারপরে লাস্টে আর একটা জিনিস দিতে বাকি আছে, সেগুলো দিয়ে তারপরে নামিয়ে দেবো। তা মশলাগুলো তো ভাজা, সেই জন্য আগেতে দেবো না, নামানোর একটু আগে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। তাহলে একটু খেতে টেস্টটা বেশ ভালো লাগবে আর সুন্দর লাগবে এটা, সে কারণটার জন্য সবসময় এই যে আমি ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে দিয়ে দিলাম, এবার ধনে দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো,
ভাজা মশলাটা সবসময় নামানোর আগে দেওয়ার চেষ্টা করলে বন্ধুরা একটু বেশি ভালো হয় খেতে, তো সেই কারণেই। আর বন্ধুরা হাঁসের ডিম কিন্তু সিদ্ধ করার পরে যখন আপনি রান্না করবেন তরকারিতে দিয়ে, তখন কিন্তু ঢাকা দিলে কিন্তু ডিমগুলো বেশি শক্ত হয়ে যাবে বন্ধুরা, অনেক শক্ত হয়ে যাবে হাঁসের ডিমগুলো। ওই জন্যই চেষ্টা করবেন, এই গরম মশলা দিয়ে দিলাম। তা অবশ্যই করে চেষ্টা করেন বন্ধুরা যেন ঢাকা না দিতে হয়। কিন্তু এই ডিমটা আমি রান্না করছি, এটা যদি আমি এখন ঢাকা দিয়ে দিই বন্ধুরা, কিন্তু ডিমটা অনেকটা শক্ত হয়ে যাবে। তা ওই জন্য আমি ডিমটা ঢাকা দিচ্ছি না, ডিমটা যেরকম স্বাভাবিক সেরকমই থাকবে। আর তোমার খুব বেশি এই নেই, এবার একটু পরে আমি নামিয়ে দেবো। তা বন্ধুরা আপনাদের সেটাই বললাম যে ডিমটা যদি আপনারা রান্নার সময় ছাড়ানোর পরে, সিদ্ধ করার পরে যদি আবার তরকারিতে দেওয়ার পরে যদি ঢাকা দেওয়া হয়, তাহলে কিন্তু ডিমটা অনেকটাই শক্ত হয়ে যায় বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো একটু ঘি বন্ধুরা, এতে 2 চামচ ঘি দিয়ে দেবো। দেখবেন বন্ধুরা খেতে কতটা সুন্দর লাগবে আর কতটা সুস্বাদু হবে ঘিটার জন্য। তো ছায়া হচ্ছে বন্ধুরা আমার হচ্ছে না আলোর, তার জন্য কড়াই মাঝে মাঝে একটু চলে আসছে। আগে এটা তো রাত্রের দিকে রান্না করা হচ্ছে, মানে সন্ধ্যের দিকে, ওই জন্য আমার পিছনে লাইট মাথার উপরে, আর আমার জন্য নাড়াচাড়া দিলে সেই ছায়াটা এসে পড়ছে ওর উপরে, কড়াইয়ের উপরে। যাই বন্ধুরা এবার আমার সব কিছু দেবো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো, নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা আমার ঢালা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। আর দেখেছেন একটু আমি ঝোল রেখেছি, খুব একবারে কম রাখিনি, খুব বেশিও রাখিনি বন্ধুরা। তো দেখুন অনেকটাই ভালো, অনেকটাই সুন্দর লাগছে বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেন বন্ধুরা আপনারা একটু আমাকে। আর ভিডিও তো প্রত্যেকেই আপনারা দেখেন বন্ধুরা, কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ আগে দয়া করে একটু লাইক দিয়ে নেবেন। আর কিছু বলার নেই, সবাই ভালো।